রাজধানীর কারওয়ান বাজার। এখানে আন্ডারপাস পার হয়েছেন কিন্তু অসহায়, অন্ধ, হাস্যোজ্জ্বল ছোট এই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখেননি এমন মানুষ খুবই কম। সারা বছরই কখনো রোদে পুড়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে নিয়মিত সাহায্য করেন পথচারীরা। অন্ধ, কোনো কাজ কাম করতে পারে না, সেজন্যই দেওয়া আর কি। প্রশ্ন জাগে কিভাবে মেয়েটি অন্ধ হলো। সে কি নিজের ইচ্ছায় ভিক্ষে করছে, না পেছনে রয়েছে ভয়ঙ্কর কোনো সিন্ডিকেট? বেশ কিছুদিন অনুসরণ করে দেখা যায় এক ব্যক্তিকে, যিনি কখনো পান্থপথ, কখনো গ্রিন রোড, কখনো আবার পূর্ণিমা সিনেমা হলের সামনে রেখে মেয়েটিকে দিয়ে ভিক্ষা ব্যবসা করিয়ে নিচ্ছেন। এখন বয়স কত? 13 বছর। ইচ্ছে যায়? করে স্কুলে আমি যাই। জানা যায় এই লোকই মেয়েটির জন্মদাতা পিতা। মেয়েটির নাম আশা। খুব ছোট বয়সে বসন্ত রোগে তার দুচোখ নষ্ট হয়ে যায়। দুর্ভাগ্যকেই পুঁজি করে বসেন তার বাবা। মেয়েটির অন্ধত্বের দোহাই দিয়ে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতি মাসে কামিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। 2010 আইছি। আমার বর্তমানে আমার বাসায় 1 বিটার জায়গা তৈরি গেছি। আল্লাহ দিলে এই মায়া দিয়ে আমি যা করি, আল্লাহ একটু ছোটই করি বড়ই করি করছি। আমি এই মায়া টিয়া দিয়ে করছি। নিজের সুস্থ সবল হয়েও অন্ধ মেয়েকে দিয়ে কেন ভিক্ষা করাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে জজ মিয়া। আগে কামসাম করতাম না, হয়তো আমার মাথার একটু ডিস্টার্ব আসে। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছেন রাজধানীতে ভিক্ষুকের সংখ্যা আনুমানিক 15,000-এর মতো। এ সংখ্যা বেড়েই চলেছে। তাদের বেশিরভাগই শারীরিকভাবে সক্ষম হয়েও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিয়েছেন। সমাজসেবা অধিদপ্তর বলছে সরকারি নানান কর্মসূচি আর হুলিয়া জারি করেও থামানো যাচ্ছে না ভিক্ষাবৃত্তি। বেশি হলো মহিলা ভিক্ষুক এবং সুস্থ ভিক্ষুকই বেশি। প্রতিবন্ধী ভিক্ষুক আছে এবং শিশু ভিক্ষুকও আছে। সরকার তো একেবারে সবকিছু করে দিতে পারবে না। আর আপনার হলো বড় কথা, আপনাকে চেঞ্জ হওয়ার মোটিভ থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন মানসিকতার পরিবর্তন না হলে ভিক্ষুক সমস্যা রোধ করা যাবে না। সে সহজে ইনকাম করছে এবং যখন ইনকাম করছে এটা তার ভিতরে বসে যায়, যে তখন সে যে কাজটা করছে সেটার মধ্যে কোনো অসম্মানের কিছু দেখে না, কোনো অপরাধের কিছু দেখে না। সে যে মনে করছে এটা আমার আয় রোজগার উৎস, এটা সহজ পদ্ধতিতে, এই পদ্ধতিতে আমি ইনকাম করে ঘর বাড়ি করছি, সংসার করছি, সব করছি। এক্ষেত্রে সমাজ কল্যাণ অধিদপ্তরকে আরো কার্যকর হওয়ারও তাগিদ দিয়েছেন তারা। অভি ইসলাম, আর টিভি, ঢাকা।